গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। তবে এতদিন কোনো ভিডিও না দিতে পারার কারণে আমি দুঃখিত। এবার থেকে কথা দিচ্ছি রেগুলার ভিডিও দেব। আশা করছি তোমরা সবাই আগের মতনই আমাকে ভালোবাসা দেবে। তো আজকে সকালটা আমাদের শুরু হলো এই 2 কাপ চা দিয়ে। তো দেখো আমরা ঘুম থেকে এই সবে উঠলাম। তবে দেখো আমাদের চোখ মুখ থেকে কিন্তু এখনো ঘুমটা কাটেনি। তবে ঘুম না কাটলেও আমাদের তাড়াতাড়ি উঠতেই হবে, কেননা আজকের দিনটা আমাদের কাটবে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে। আর আজকের দিনটা কিন্তু একটা খুবই স্পেশাল দিন ছিল, কেননা আজকে একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে, তেমনই আজকে আমার দিদির ছেলের জন্মদিন। তবে ওরা থাকে দিল্লিতে, যেহেতু আমার জামাইবাবু বিএসএফ, তাই আমার জামাইবাবুর পোস্টিংয়ের কারণে ওরা দিল্লিতে থাকে। তবে আমাদের ছেলের জন্মদিনের কারণে ওরা আমার বাপের বাড়ি মানে হরিণঘাটায় এসেছে। তো আজকে আমাদের সপরিবারে সবার নিমন্ত্রণ রয়েছে, সেই কারণেই আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। তবে আমার বাপের বাড়ি থেকে আমার দিদির বাড়ির দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। তো দিদির বাড়ি যেতে যেতেই আমাদের সামনে একটা নার্সারি রয়েছে। তো যেহেতু আমি গাছপালা খুব ভালোবাসি, তা দেখে আর কন্ট্রোল করতে পারলাম না নিজেকে নার্সারিটা দেখে, তাই চলে গেলাম নার্সারিতে। তো দেখো এখানে কত সুন্দর প্রচুর ফুল গাছ। আমি এখান থেকে একটা দুটো ফুল গাছ কিনেছি, সেটাও তোমাদের পরে দেখাবো। আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কত ফুল, দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। এর আগেও আমি এখান থেকে অনেক গাছ কিনেছি, তাই আবারও চলে এসেছি গাছ দেখতে। আর এত রোদ ছিল যে লাস্টে চাদরটা মুড়ি দিয়েই দাঁড়াতে হলো। আর এখানে ডালিয়াগুলো দেখো কি সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই ফুলটার নাম কি? যারা যারা জানো তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তো এখানে চলে এসেছি আমি আমার দিদির বাড়িতে। আর এসেই আমার দিদি আমার হাতে ধরিয়ে দিল এই বেলুনগুলো ধরিয়েই বললো এবার ফুলিয়ে ফেল, সাজাতে হবে তো। তাই লেগে পড়লাম এদিকে বেলুন ফোলাতে। দেখো কত বেলুন আমরা ফুলিয়েছি। আর এদিকে আমাদের ছোট বাবুকে বসিয়ে দেওয়া হয়েছে ভাত খাওয়ানোর জন্য। জন্মদিন বলে কথা, স্পেশাল খাবার দাবার তো থাকবেই। আর এদিকে খাবার দাবারের সঙ্গে চলছে ওর আশীর্বাদ পর্ব, কেননা অনেকটাই দেরি হয়ে গেছিলো আর ও ছোট মানুষ, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়াতে খাওয়াতেই ওর আশীর্বাদ পর্ব চলছিল। এদিকে আমিও বসে পড়েছি কিন্তু আমাদের ছেলেকে আশীর্বাদ করব বলে। আমি কিন্তু অত নিয়মকানুন কিছু জানি না, মন থেকে যা এসেছে সেইভাবেই আশীর্বাদ করেছি। এরপর চলে গেলাম আমরা বেলুন ডেকোরেশনের কাজে। সবাই মিলে আমরা লেগে পড়েছি এখানে বেলুন সাজানোর জন্য। এখানে শিশিরও লেগে পড়েছে আমাদের আরেক দাদা আর আমার ভাই। আর আমি বেলুন ফোলাতে ফোলাতে ক্লান্ত হয়ে আমি সোফায় বসে পড়েছি। আর তার মধ্যেই কিন্তু চলছিল বাইরে নাচ গানের পর্ব। ওদিকে আমার দিদি তো নাচতে নাচতে পুরো পাগল হয়ে গেছে, নিজেও নাচছে, ভিডিও করছে, আবার সবাইকে নাচাচ্ছে। আসলে আমরা সব ভাই বোনগুলো যখন এক জায়গায় হই না, এরকমই পাগলামো করতে করতে আমাদের দিন কাটে। তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। অনেক কষ্ট করে আমরা সবাই মিলে সাজিয়েছি যেরকম পেরেছি। তো তোমরা জানিও যে ফাইনাল লুকটা কেমন লাগলো। আর এদিকে দেখো বাবা, মেয়ে, ছেলে সবাই মিলে একসঙ্গে নাচ করছে। আমাদের নাচ কিন্তু এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক পর্ব। তো দুপুরে আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছি, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। তো চলে এসেছি এবার বাড়িতে, যে একটু রেডি হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা যাব। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল আজকে, তাই শিশির আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ নিয়ে এসেছিলো। সেটা হলো একটা চকলেট আর গোলাপ। তো চকলেটটা আমাদের ছেলে দেখেও এতই আনন্দ পেয়েছিল, ভেবেছিল ওর জন্যই নিয়ে এসছে, সেই কারণে ওই চকলেটটা আমি ওকেই দিয়ে এসেছি। তো আমরা এখানে রেডি হওয়া শুরু হয়ে গেছি। আমি মোটামুটি রেডি হয়েই গেছি। এদিকে আমি মাকে রেডি করছি, ভাইও রেডি হচ্ছে, সঙ্গে শিশিরও রেডি হয়ে নিয়েছে। শিশির সবসময় আগে আগে রেডি হয়ে যায়। আর ওদিকে আমার বাবাও রেডি হচ্ছে। আর মেয়েরা বড় হয়ে গেলে মেয়েরা কিন্তু মাকে সাজিয়ে দেয়। ছোটোবেলায় যেরকম মা মেয়েকে আগে সাজিয়ে দেয়, সেরকমই যখন বড় হয়ে যায় তখন জিনিসটা উল্টো হয়ে যায়, তাই না? তোমরাও কারা কারা তোমাদের মাকে এরকম সাজিয়ে দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমিও মোটামুটি রেডিই হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর একটা জিনিস তোমরা আমাকে জানিও তো, যে আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে নাকি নর্মালি ড্রেস পরলেই আমাকে বেশি ভালো লাগে। দেখো দিদির বাড়ি চলে আসতে না আসতে আবার আমার দিদি আমাকে কাজ দিয়ে দিয়েছে। ও আমার ওপর সব দায়িত্ব দিয়ে সব ছেড়ে দিয়েছে, বলছে তুই সামলে নে। তো এখানে চলে এসেছি আমরা কেকটা বার করতে।
অনেক যুদ্ধের পরে আমরা কেকটা বার করলাম, কেননা এমনভাবে প্যাকিং করা ছিল, প্যাকিংটা খুব সুন্দর করেই করা ছিল, আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে আমরা কেকটা বার করব। তাই সবাই সবার মতোভাবে চারদিক দিয়ে খুলে ফেলেছি। তো ফাইনালি আমরা কেকটা বার করতে পেরেছি বক্স থেকে। কেকটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু জানিও। ওর 7 বছরের জন্মদিন ছিল, তাই 7 লেখা একটা কেক আনা হয়েছে। কেকটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। আর বার্থডে বয় কিন্তু একদম প্রথম থেকে কেকের সামনেই দাঁড়িয়ে রয়েছে, ও একটুও কিন্তু কেকের সামনে থেকে নড়েনি। এই ছোটোবেলার এই জন্মদিনের মুহূর্তগুলো কিন্তু খুব ভালো লাগে। আমরাও যখন ছোট ছিলাম এই জন্মদিনটা কি স্পেশাল মনে হতো না, কিন্তু যত বড় হচ্ছি ততই যেন এই দিনটার প্রতি আর সেই টানটা থাকে না। তবে যখন বাচ্চাগুলোকে দেখি ওরা আমাদের মতোই উৎসাহ এরকম জন্মদিন নিয়ে, তখন কিন্তু এই ছোটোবেলার স্মৃতিগুলো চোখের সামনে পুরো ভেসে আসে। তো দেখো এখানে এখন কেক কাটিং পর্ব চালু হয়ে গেছে। ওর মা বাবা সঙ্গে ওই ছোটো যে নীল শার্ট পরা, ওটা হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদে সদস্য আমাদের ভাই বোনদের মধ্যে, আমাদের সবার ছোট ভাই। তো ও দাঁড়িয়ে পড়েছে ভাগনার পাশে, আর আমাদের ভাগনার সব থেকে ছোট মামা। আর দেখো কেক কেটে আমাদের ছেলে কিন্তু নিজেই মুখে পুরে নিল, কাউকে তাকে খাওয়াতে লাগেনি। তো এদিকে আরও যে ক্ষুদে সদস্যগুলো ছিল সবাইকে আমার দিদি কেক খাইয়ে দিল। আর যেহেতু ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তাই আমরা কিন্তু ছাদে চলে এসেছি দেখতে যে আয়োজন কি হচ্ছে। এখানে আমরা সব ফ্যামিলি মিলে চলে এসেছি যে দেখে যাই যে ছাদে কিভাবে কি আয়োজন করেছে। আমি না সকাল থেকে একবারও ছাদে আসতে পারিনি, তাই চলে আসলাম ছাদে। আর আমরা সেদিন সব ভাই বোনরা এক জায়গায় হওয়াতে প্রচুর আনন্দ করেছি, প্রচুর ফটো তুলেছি, খুব নেচেছি। আমাদের ওই দিনটা খুবই সুন্দর কেটেছিল। যেহেতু আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছিলো, তাই দেখুন এদিকে গরম গরম কিন্তু ডিমের ডেভিলও ভাজা শুরু হয়ে গেছে। এদিকে আমাদের ফার্স্ট ব্যাচ পুরো বসে পড়েছে, আর সঙ্গে আমার মা, মণিমা, ছোটো মা, আমার মাসি সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে এক জায়গায় গল্প করছে, আর আমি এদিকে ভিডিও করছি। আমি একে একে এখানে আমার পরিবারের সবাইকেই আপনাদেরকে দেখাবো। এই যে এনাদের দুজনকে দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে আমার বড় জেঠু আর আমার বম্মি, মানে আমি আমার জেঠিমাকে বম্মি বলেই ডাকি। ছোটোবেলার থেকে এই বম্মি বলে যে মানুষটি আমার অনেকই কাছের ছিল। যত রাগ অভিমান কিছু হলে পরেই আগে গিয়ে বম্মিকে বলতাম। যাই হোক, এবার দেখাই আমার বাবাকে, মানে আমার বাবু, যে আমার পৃথিবীও বলতে পারো, আমার একটা ভালোবাসার জায়গা। প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবা একটা ইমোশান, ভালোবাসা, যেটা মুখে বলেও প্রকাশ করা যায় না। আর এটা হচ্ছে আমার মাসি। তোমরা সবাই দেখেছো আমার মাসিকে এর আগের ব্লগেও। ও হচ্ছে আমার মাসির থেকে বেশি আমার বান্ধবী বলতে পারো। আর এটা হচ্ছে আমার মা। আমার মাকেও তোমরা ব্লগে দেখেছো এর আগে। আমি এখানে আমার পরিবারের সবাইকে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। তো আমার পরিবারের লোকজনদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই যে চলে এসেছি এবার আমরা নাচাকোদা করতে। এখানে আমরা নাচতেই ব্যস্ত সবাই। প্রচুর মজা করেছি সেদিনটা, আমরা ভীষণ আনন্দে আমরা কাটিয়েছি, আর প্রচুর নেচেছি। এত নেচেছি না যে পরের দিন আমার গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো। তো তোমরা এনজয় করতে থাকো আমাদের নাচটা। এখানে আমার বাবু, আমার জেঠু, আমার বোন, শিশির, একটু বাদে দেখতে পারবে আমার মাসি, মেসো, মানে আমরা ফুল ফ্যামিলি খুবই এনজয় করেছিলাম সেই দিনটা। মাঝখানে আবার আমি আর শিশিরও একটু নেচে নিয়েছিলাম। তবে এত আত্মীয় স্বজন, এত লোকজনের মাঝখানে অনেক ভিডিওই নিতে পারিনি। আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। আমি আমার দিদিকে সেটাই বলতে যাচ্ছিলাম যে আসছি। তো আমার দিদি তো বলছে কেন যাবি, থাক কিছুক্ষণ, থেকে যা আর একটু। তো যেহেতু পরের দিন আমাদের চলে আসতে হবে বাড়িতে, তাই বললাম না রে বদ্দি, এখন যাই, আবার দেখা হবে তোদের সঙ্গে। তো বলে আমরা বেরিয়ে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার এই ছোট্ট ছেলেটি, মানে আমার ভাগনাকে তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করো, যাতে ও বড় হলে একটা ভালো মানুষ হতে পারে, আর ও যাতে সুস্থ থাকে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের খুব শিগগিরই আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে।